আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান। এটা সমস্যা হচ্ছে যে আপনার সেটটা মাঝে মধ্যে দুম করে বন্ধ হয়ে যায়। তারপরে আপনার কোনো একটা ভিডিও গান চালালে দুম করে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখন হঠাৎ দুম দম বন্ধ হয় আবার চালু হয়, এটাই প্রবলেম। সো এটা হচ্ছে আজকে আমি সলিউশন করে দেখাবো। আসলে মাঝে মধ্যে এটা আবার অটোমেটিক আবার রেস্টার্ট হয়ে যায়। এই প্রবলেমগুলো আপনার মাদারবোর্ড থেকেও হয়, আবার ব্যাটারি থেকেও হয়। এখন দেখতে হবে এটা কি ব্যাটারি থেকে হয়েছে নাকি মাদারবোর্ড থেকে হয়েছে। আগে সলিউশন দেখি কি করা যায়। এগুলো এখন ওল্ড মডেল হয়ে গেছে, ভিভো ওয়াই 21, ওয়াই 20। সেটটা মূলত একটা মহিলা সেট। গান দেখতে দেখতে হঠাৎ করে মানে এটা হয়ে গেছে। আর এগুলা বেশি ক্ষেত্রে হয় যে আপনি চার্জে লাগাইছেন কোনো মোবাইল, চার্জে লাগার পর যদি আপনি মোবাইলটা নেট চালান, নেট চালানোর পরে আপনি গেমস খেলতেছেন, নেট চালাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু আসলে অনেক রিস্কের ব্যাপার। এই ভুলগুলো কেউ করবেন না, এগুলো আসলে অনেক সমস্যা। এই সমস্যার কারণে আসলে অনেকেই বুঝে না। এগুলো আসলে যখন আপনি একটা সেট চার্জে দিয়ে আপনি নেট চালাবেন, গেমস খেলবেন, তখন আপনার চার্জিং আইসিগুলো গরম হয়ে যায়, ভোল্টেজের সমস্যা করে। তখন আপনার অনেক কিন্তু রিস্কের মধ্যে চলে যায়। ব্যাটারিটা হয়তো বাস্ট হয়ে যেতে পারে, ব্যাটারি আইসি গরম থেকে হয়তো অনেক কিছু হতে পারে। তো এগুলো আসলে এগুলো থেকে বিরত থাকবেন। অনেকে আছে আপনার ব্যাটারিতে চার্জ না থাকলে চার্জের মধ্যে লাগিয়ে আপনার গেমস খেলে। সো এটা মূলত এই সমস্যাগুলো কিন্তু অনেকে ফেস করে। দেখুন এটা কি সমস্যা করলে বুঝতে পারবো। আসলে অনেকে কিন্তু ওই জিনিসটা মাথায় রাখে না, চার্জে দিয়ে সারা রাত চার্জে লাগিয়ে রাখে মোবাইলটা, যার কারণে আপনার মোবাইলটা আইসিটা গরম হয়ে আপনার অনেক আইসির মধ্যে অনেক রকম সমস্যা হয়ে যায়। একটা ইনটেক ফ্রেশ মোবাইল আসলে একবার খোলা বাঁধা করলে মেকানিকের ভালো করে যদি কাজ করে দেয় তাহলে এটা আর কোনো সমস্যা হয় না। সদর বদর কাজ করলে কিন্তু অনেক রকম ঝামেলা হয়ে যায়। অনেক মেকানিক ভাই আছে যারা, তাদের নামে আসলে বদনাম করতেছি না, কাজ যে যতটুকু পারে অতটুকু করে না, তার চেয়ে বেশি করার জন্য চেষ্টা করে। এখন আগে ব্যাটারিটা খুলে দেখি সমস্যাটা আসলে কোথায়, দেখতে হবে। নতুন ব্যাটারি খুললে কিন্তু মোবাইল থেকে অনেক রিস্ক, খুলতে অনেক কষ্ট হয়, যে খুলে সেই বুঝতে পারে। আমি আসলে ব্যাটারিগুলো খুলতে অনেক ভয় পাই। কিছু কিছু ব্যাটারি আছে অনেক ঘাম দেয় ভিতর থেকে তোলার সময়, 19-20 হলে কিন্তু ব্যাটারিগুলা সমস্যা। ব্যাটারি তোলার জন্য অনেক কেয়ারফুলি করে ব্যাটারি তুলতে হয়। ভিভো সেট এগুলো একটু সহজ, ভিভো তারপরে হোয়াই এগুলো একটু সহজ। কিছু কিছু রেডমি, এমআই, হোয়াই এগুলোতে প্রবলেম ব্যাটারি তোলার জন্য। এগুলোতে অনেক দাম বেশি থাকে, তুলতে অনেক সমস্যা হয়, রিক্সের মধ্যে তুলবেন। যাই হোক, এখন
চার্জিং আইসিটা আপনার ব্যাটারির আইসিটা রিমুভ করে দেখি কি অবস্থা হয়। ব্যাটারি আইসি রিমুভ করার পরে বুঝতে পারবো। ব্যাটারি আইসি রিমুভ করার পরে বুঝতে পারবো ব্যাটারিটা, এই যে এটা হচ্ছে আইসি, এই ব্যাটারি আইসিটা এটা রিমুভ করতে হবে। এটা রিমুভ করার পরে তারপরে দেখব সেটটা রেজিস্টার্ড নেয় কিনা। ব্যাটারি আইসি এটা রিমুভ করার পরে বুঝতে পারবো এটা রেজিস্টার্ড নেয় কিনা। যদি রেজিস্টার্ড নেয় তাহলে বুঝবো ব্যাটারির সমস্যা না। আর যদি রেজিস্টার্ট করে দুমদাম বন্ধ হয়ে যায় তাহলে মাদারবোর্ডের কাজ করতে হবে। আগে ব্যাটারিটা সলভ করে দেখি। এটা দেখার পরে বুঝতে পারবো। অনেক মোবাইল কিন্তু এই সলিউশনগুলো কাজ করলে হয়ে যায়, আবার অনেকগুলো হয় না। যেগুলো হয়ে যায় ঠিক আছে, যেগুলো হয় না এগুলো মাদারবোর্ডের কাজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা কিন্তু ব্যাটারি থেকে হয়। আবার তারপরে দেখি আইসিটা রিমুভ করে দিলাম। রিমুভ করে এখানে আপনার শর্ট করে দিলাম, জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন দেখি ব্যাটারিটা খোলার সময় সুন্দর করে আপনার ট্যাপ মেরে লাগাতে হবে। ব্যাটারির সার্কিটটা যাতে শর্ট না হয় এটা কেয়ারফুলি থাকতে হবে। সুন্দর করে এখানে ট্যাপ মেরে দিলাম। ট্যাপ মারার পরে দেখি আগে মোবাইলটা অন হয় কিনা একটু চেক করে দেখি। কিন্তু আমি অনেক দেখছি, অনেক মোবাইল খুলছি, দেখার পরে অনেক মোবাইল খোলার পরে দেখি যে অনেক মেকানিক আছে তারা হুড়োহুড়ি কাজ করে, ভালো করে ব্যাটারির ইয়াগুলা ট্যাপগুলো লাগাই না, যার কারণে মোবাইল গরম হয়, বিভিন্ন রকমের সমস্যা বেড়ে যায়। ভাই সুন্দর করে কাজ করলে কাস্টমারের অভাব হয় না। আপনি কাস্টমারকে ভালো সার্ভিস দেন, আপনার দোকানে কাস্টমার ইনশাল্লাহ একবার না কাস্টমারটা বারবার আসবে। আর আপনার সার্ভিস যদি ভালো না হয় ওই কাস্টমার আপনার কাছে আর আসবে না। আশা করি ইনশাল্লাহ হয়ে গেছে। এখন তো মোটামুটি চলতেছে, বন্ধ হয় নাই। ইনশাল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে। সবাই দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।